বিলাসে ডোবে না, তখন বিষয় বিলাসে মানুষের হাবুডুবু হতে থাকে, আর তখন ধর্মে হানি হতে থাকে। এই ধর্মের যখন হানি হয়, বিষয় বিলাসে মানুষ যখন ডুবে যায়, হ্যাঁ, কাম বিলাসে, বিষয় বিলাসে, ভৌতিক বিলাসে, শারীরিক ইন্দ্র সুখ বিলাসে যখন মানুষ হাবুডুবু খেলতে থাকে, সাঁতার খেলতে থাকে, তখন ভগবান আসেন। এইগুলি কাজ হচ্ছে তমগুণ রজগুণের। আর শতগুণের যারা কাজ করে, তত্ত্ব সত্তা নির্মলা প্রকাশ মনোময়। শতগুণ যখন বলেন, তখন তাদের চিত্ত নির্মল হয়ে যায়, তাই না? দেহে মোহ থাকে না, ক্রোধ থাকে না, কাম থাকে না। কাম ভগবানের সেবার জন্য নিযুক্ত হয়ে যায়, ক্রোধ তখন সাধু সেবার জন্য অগ্রগতি লাভ করে, সাধনার জন্য তেজ শক্তি বৃদ্ধি হয়। ক্রোধ থাকে, তখন তার গতি বদলে যায়। কি বলছে? তত্ত্ব সত্তা নির্মলা প্রকাশ মনোময়। তখন তার মধ্যে শুধু প্রকাশ 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 হতে থাকে। সুখ সঙ্গেন বধান্তি জ্ঞান সঙ্গেন চালান। তখন তাদের জ্ঞান বৃদ্ধি হয়, ভৌতিক সুখ তাদের থাকে না, ভগবত সুখ তাদের হৃদয় থেকে ওঠে। এই ভৌতিক সুখে তাদের তৃপ্তি হয় না, ভৌতিক সুখে তাদের আনন্দ হয় না, তখন তাদের ভগবত সুখ, কৃষ্ণ সুখ, সাধুসঙ্গ সুখ তাদের জীবনে পরমানন্দ দান করে। তাই কর্মণ্য সুপ্রীতি সাহু সাত্বিক নির্মল ফল। অন্যত্র শ্লোক বললেন একই জিনিস, ত্রয়োদশ অধ্যায় না চতুর্থ অধ্যায়, এরপর পরে গিয়ে 4টে শ্লোক পরে গিয়ে বলছে কর্মণ্য সুপ্রীতি সাহু সাত্বিক নির্মল ফল। যখন মানুষ সৎকর্ম করে, এবার আসলো কর্মের কাছে। এই সদ্গুণ কি করে জানবে? যে কর্মণ্য সুপ্রীতি সাহু, কর্মই মানুষকে স্বীকৃতি এনে দেয়। আমরা ভাবি আমার এত দুঃখ, এ জ্বালা, ও যন্ত্রণা, কিন্তু না না, ভালো কর্ম করলে ভালো ফল পাবে, মন্দ কর্ম করলে মন্দ ফল পাবে। কর্মণ্য সুপ্রীতি সাহু সাত্বিক নির্মল ফলম। আর রজস্তু ফলম কি জ্ঞান তমসা দুঃখম ফলম। যখন রজগুণ বাড়ে, সে ফল তো পায়, কিন্তু দুঃখ, শোক, লাঞ্ছনা, যন্ত্রণা, মোহ, তাই না? এইসব মিলে তমসস্তু ফলম দুঃখম জ্ঞানম তমসা ফলম। তাদের মধ্যে যে জ্ঞান থাকে, দুঃখ থাকে। তাই এমতো অবস্থায় ভগবান পৃথিবীতে আসেন। কেমন ভাবে? নিজে আসেন। কেমন ভাবে আসেন? তার সব বর্ষতে আসেন। এমনি করে পৃথিবীতে এসে তিনি পৃথিবীর মানুষকে শান্তি প্রদান করেন। তমসস্তু ফলম। এই তমগুণকে বিনাশ করার জন্য, রজগুণ থেকে নিবৃত্তি হওয়ার জন্য সাধুগণ শাস্ত্র নিয়ে, সাধুগণ ভগবান বার্তা নিয়ে আমাদের কাছে ছুটে আসেন। আর আমরা যখন সেই বার্তাকে আশ্রয় করি, তখন আমাদের জীবন পরম মঙ্গলের পথে চলে যায়। সাধু কখনো নিজের কথা বলে না। সাধু ভাগবতে ভগবান যা বলেছেন, ঋষি যা বলেছেন তাই বলেন। তাই বলা হয় সাধুরা প্রবচন করছে। প্রবচন মানে কি? নিজের কথা না, অন্যের কথা বলা। অন্য কে? গোবিন্দ যা বলেছেন, গীতায় ভগবান বলেছেন তো গোবিন্দ, ভাগবতে সুখদেব ঋষি বলেছেন তা ঋষি, চণ্ডীতে মেধস ঋষি বলেছেন তো চণ্ডী। এমনি করে আমরা যেখানে যেখানে যাব, সেখানে দেখবো সুতবাচ, সৌনকুবাচ, মেধস উবাচ, ভগবান উবাচ,